কালীগঞ্জে সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে মীমাংসিত বিষয়কে কেন্দ্র করে শিক্ষার্থীদের জোরপূর্বক মানববন্ধনে আনার অভিযোগ। ঝিনাইদহের কালীগঞ্জে স্কুলের মীমাংসিত ঘটনাকে কেন্দ্র করে কোমলমতি শিক্ষার্থীদের জোরপূর্বক স্কুল থেকে বের করে নিয়ে মানববন্ধন করার অভিযোগ উঠেছে। রবিবার 17 নভেম্বর সকাল 10:30টার দিকে উপজেলা সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। এ সময় অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেখা গেছে। কোন জায়গায় কি জন্য দাঁড়িয়ে আছে বলুন? কোন ক্লাসে পড়ো? কি জন্য দাঁড়িয়ে আছে? কোন ক্লাসে পড়ো? কোন জায়গায়? কি জন্য দাঁড়িয়ে আছো তোমরা? নাম কি? কোন ক্লাসে পড়ো? কোন স্কুলে? কি জন্য দাঁড়াচ্ছে এখানে? এখানে দাঁড়াচ্ছে কেন? 2008 সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর তৎকালীন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আনারুল আজিম আনা সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় স্কুল ভবনের দখল করে 3 তলা বিশিষ্ট দলীয় কার্যালয় বানায়। আমার আজিবাস স্যারের সাথে কথা বলছিলাম যে আমরা ডিবেটিং যে ক্লাব করি বা ছেলেদের যে প্রশিক্ষণ দিই বা তাদের যে বাচনভঙ্গি, কথা বলার কৌশল এগুলো শেখাই, তা আমাদের হচ্ছে ওই যে আওয়ামী লীগের যে পার্টি অফিস ওখানে আমাদের অফিস দেওয়ার কথা বলার পরে আমি ছেলেপিলে ওখানে পাঠাইছিলাম। ছেলেপিলে যাওয়ার পরে ওখানে ছেলেদের বলেছে যে তোমরা এখানে একটা বিতর্কিত জায়গায়। গত 5 আগস্টের পর কার্যালয়টি অযথা পড়ে আছে। এ থেকে স্কুলের কোনো প্রকার ভাড়া না পাওয়ার কারণে পরিত্যক্ত আওয়ামী লীগের দলীয় কার্যালয়টি স্কুলের শিক্ষার্থীদের জন্য ডিবেটিং ক্লাব করার সুপারিশ করেন ওই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আজিবুর রহমান। কিন্তু ওই দিন হেড স্যার আমাদেরকে অফিসে ডেকে সমস্ত স্যারের উপস্থিতিতে আমাদের মীমাংসা করে দেয় এবং আমি স্বামীকে কাছে ডাকি, ডেকে বলে ভুলভ্রান্তি হতে পারে, এক জায়গায় থাকি, এ নিয়ে তুমি কিছু মনে করো না। এইভাবেই আমাদের আপোষ মীমাংসা হয়ে যায়। এই নিয়ে আলোচনা করছিল, বসে একটা সে ক্ষমাও চেয়েছে যে যা ভুল হয়ে গেছে আমি আসলে বুঝতে পারিনি। তারপরও কেন ছেলেরা আজকে মানববন্ধন করলো? গত বৃহস্পতিবার 2 শিক্ষকের মধ্যে বাকবিতণ্ডা হয়, যা ওই দিনই বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কুল শেষে মীমাংসা করে দেন। হঠাৎ রবিবার সকালে বহিরাগতরা স্কুল চলাকালীন সময়ে প্রবেশ করে কোমলমতি শিক্ষার্থীদের জোরপূর্বক মানববন্ধনে নিয়ে যায়। তারপরে ছেলেপেলে কিছু বেরিয়ে চলে গেল, তাদের সাথে যারা আসছিল তারা নিয়ে না, আমাদের স্কুলে যে ঘটনা ঘটেছে শিক্ষক, সেটা আমার প্রধান শিক্ষক আলোচনা সাপেক্ষে সেটা ওখানেই নিষ্পত্তি হয়ে গিয়েছে। আজকে যে মানববন্ধন করেছে ছাত্ররা কোন অ্যাঙ্গেলে করলো, কিভাবে করলো, আমি এই বিষয়ে জানি। বিদ্যালয়টির প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা বলেন, মানববন্ধন কেন হয়েছে সেটি আমরা জানি না। গত বৃহস্পতিবার 2 শিক্ষকের মধ্যে তর্ক বিতর্ক হয়েছিল, সেটি জানার পর স্কুল ছুটি শেষে ওই দিনই নিরসন করা হয়েছে। হঠাৎ রবিবার সকাল 10টার দিকে একটা মিছিল নিয়ে আসে। তারা জোরপূর্বক স্কুলের মেইন গেটের তালা খুলতে বাধ্য করে। আমাদের শিক্ষার্থীরা কেউ সেভাবে যায়নি, যারা করেছে তারা বহিরাগত। না, এটা মানববন্ধন আজকে হবে কিনা বা কেন হলো, কি বিষয় হচ্ছে, এটা আমাদের কোনো নলেজে নেই। তো বৃহস্পতিবারে আমাদের শিক্ষক লাউন্সে আজিবর স্যার আর আমাদের শামীম স্যার যে কোনো একটা বিষয় নিয়ে একটা তর্ক বিতর্ক, ভুল বোঝাবুঝি হয়েছে এবং সেখানে তাদের একটু উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, এটা আমি জানছি। তো সেটা আমি জানার পরে যে এখানে আমরা সবাই এক পরিবারের শিক্ষক, এক স্কুলের, প্রতিদিনই এক জায়গাতে একটু মনোমালিন্য যেটা হয়েছে সেটা থাকা উচিত না। স্কুল ছুটির শেষে আমরা আমার রুমেই সব টিচারদেরকে ডেকেছি এবং তাদের সাথে আলাপ আলোচনা করেছি এবং ওই বিষয়টা আমরা তখনই নিরসন করে দিয়েছি।